বলছি কি ঝুমা, ওরা কি টাকা দেবে? আরে কি যে বলো, ও হসপিটালে ভর্তি ছিল, ওর জন্য 3-4 লাখ টাকা দিয়েছে। আর ওরে বাঁচাতে 10-15 লাখ টাকা দেবে না? কথা শুনে মনে তো হলো দেবে। এখন কবে দেবে কি দেবে কে জানে। এক কাজ করো, রাত্রেবেলা 8টার সময় একবার ফোন করে জেনে নিও, ঠিক আছে? কি বলে? আর তুমি কালকে সকাল 10টা 45 টাইম দিও, ঠিক আছে? লোকেশনটা আমি তোমারে রাত্রেবেলা বলে দেবো, ঠিক আছে? বলছি টাকা আনতে কে যাবে? আরে টাকা আনতে কেউ যা লাগবে না, ওদের বলবো এক জায়গায় টাকাটা রেখে যেতে, তারপরে আমরা ওখান থেকে কালেক্ট করে নেবো। তোর না মারি বিশাল বুদ্ধি। তাই একটু একটু তোর এই বুদ্ধির জন্য একদিন আমরা দেখবি ধরা পড়ে যাব। কি যে বলো পিসি। এ ঝুমার বাচ্চা, এ বয়তার, এ কালকে উঠো, এ হেলো সাপ দাঁড়া সাপ, এ লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টর চাপা, দরজাটা খুলবি কি না হারামজাদি? এই মালটা তখন থেকে খিস্তি খামারি করছে, 2-4টে ঘাই দেবো নাকি? আরে বাবা, ওরা টাকাটা আগে দিই, তার আগে একে কিছু করা যাচ্ছে না। বলছি টাকা দেওয়ার পরে কি একে ছেড়ে দিবি? পাগল নাকি তুমি? হ্যাঁ, মানে একদম ক্ষুধার্ত বাঘরে যদি ছেড়ে দাও, সে কি ছাড়বে আমাদের? একদম চিবিয়ে খেয়ে নেবে। তাকে ছাড়া যায় নাকি? তাহলে কি করবো? হেকে পুরো একদম বালি চাপা দিয়ে দেবো। কিন্তু এ তো একটা হিংস্র মানুষ, এরে খুললি পারে তো সামনে আমার হাত ধরে মেরে ফেলবে। আরে খুলবো কেন, ও কায়দা কলম করে ওকে বালি চাপা দিয়ে দেবো। কি বলছিস, পারবি তো? আরে ঝুমা পাড়ার এমন কিছু আছে? দেখো না, ফুটোর মতন পালোয়ান মানুষকে জলের ভিতরে একদম ট্যাবলেট গুলিয়ে খাইয়ে দিয়েছি, একদম বেহুশ করে ব্যস্তার ভিতরে ভরে নিয়ে চলে আইছি। এই ঝুমা, ঝুমা, তুই যদি এক বাপের বেটি হোস তাহলে কথা বল। কি বলি পড়া আমাকে মেনছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো এইটুকুই কনফার্ম করার দরকার ছিল যে তুই আমারে কিডন্যাপ করেছিস। কেন জানিস না? তোর জলের ভিতরে যখন ট্যাবলেট গুলাই খাইছি তখন তুই বুঝতে পারিসনি? বুঝতে তো পারিছিলাম, কিন্তু ঠিকঠাক মনে ছিল না। হ্যাঁ, এখন পুরো কনফার্ম হয়ে গেল যে তুই আমারে কিডন্যাপ করেছিস। একবার এখান থেকে বেরোতে দে, তারপরে দেখ তোর একদিন কি আমার একদিন। তুই এখান থেকে কোনোদিন বেরোতে পারলে তারপরে তো আমার বদলা নিবি। ফুটোকে আটকে রাখবি অত সোজা? কেন, তোকে কে বাঁচাতে আসবে শুনি? না তোকে জল দেবো, না তোকে ভাত খাবার কিচ্ছু দেবো। তুই 2-4 দিনের ভিতরে এমনি না খেয়ে মারা যাবি। 2-4 দিন? আমার পাদু কাকা একটু খবর পাক, দেখিস কেনে দিয়াল মিয়াল ভেঙে দিয়ে চলে আসবে নে। তোর পাদু পাদু বাপের জন্মে কোনদিন খুঁজে পাবে না তোখানে, যেখানে আটকে রেখেছি, বুঝতে পেরেছিস? দেখে নিস ভাইপো আর কাকার টান, ওইসব ওয়াইফাই লাগে না, এমনি সব যোগাযোগ হয়ে যায়, বুঝতে পেরেছিস? এ কি বলছে রে ঝুমা? আরে তুমি ছাড়ো তো, টাকাটা পেলে পারে হাগুর বাড়ি যাওয়ার আর দরকার নেই। আমি অন্য জায়গায় গিয়ে একটা মোটামুটি হসপিটাল চালু করে দেবো, আর নিজের টাকা দিয়ে একটা ঘর ফর কিনে টিনে তুমি আর আমি বসবাস করবো। সত্যি বলছিস? এই ভিটে আমার আর থাকতে ইচ্ছা করে না, অনেক পাপ করেছি বুঝছিস। চল তুই আর আমি নতুন কোথাও গিয়ে একটা বসতি বসাই। হ্যাঁ হ্যাঁ, তারই তো ব্যবস্থা করছি। বসতি তোদের বসাবো, দাঁড়া, তোদের একদম চিতেই বসতি বসাবো। শোন রে, আমরা চিতেই বসতি বসাই কি মঙ্গল গ্রহে বসতি বসাই, তোরা তো জ্ঞান দিতে হবে না, বুঝতে পেরেছিস? মঙ্গল গ্রহে যাবি? মঙ্গল গ্রহ কোনোদিন দেখিস নিচের থেকে? এ হারামজাদা মুখ পোড়া ফুটো, অত চেকার পেকার করবি না, বুঝতে পেরেছিস? তোর এখন অন্তিম সময়, একটু নামধাম কর, একটু ভগবানের নামধাম কর। তুই কর রে, তুই কর ঝুমা, তোর অবস্থা টাইট। এই ছেলে বগর বগর করবি না, যত বগর বগর করবি তত তোর জল তৃষ্ণা পাবে, জল না খেয়ে মারা যাবি, বুঝতে পারছিস? একদিন অন্তত বেঁচে থাকার দরকার। তোর টাকাটা পেলে পারে আমরা ওই দিয়ে সংসার তৈরি করব। আমার টাকা? আমার টাকা অত সোজা? কেন রে, তোর এই হাগুদা 15 লাখ টাকা দিচ্ছে। 15 না 17? বাবা বাহ, সেটা তো হাগুদা দেবে, কিন্তু তোরা কি টাকাটা হজম করতে পারবি? না পারার কি হলো, কালকে টাকা নিয়ে আমরা এখান থেকে পগার পার, তার আগেই তো তোরা মারা যাবি। টুডুম 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 টুডুম, গুদুম 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 গুদুম। হে কারা রে ঝুমা? তোরা কি করে খোঁজ পেলি রে আমি এখানে আছি? শুধুমাত্র তুই নাই, এখানে ফুটো আছে, বুঝতে পেরেছিস? কালকে যে অভিনয় করলি তোর স্বামীকে আমরা কিডন্যাপ করেছি, এখন তো দেখা গেল যে তুই কিডন্যাপ করেছিস। আমি কাউকে কিডন্যাপ করিনি, বুঝতে পেরেছিস? কাল লাগেনি শাকচুন্নি, বাঁচাও আমারে, এরা আমার এই দরজার পাশে বন্ধ করে রেখেছে। আরে চিন্তা করো না ফুটো, আমরা এসে গেছি। আরে ঠাকুরপো, আমরা এসে গেছি, এই দুটোকে মেরে থান থাড়া করে তোমাকে আমরা বাইরে নিয়ে যাব। বলছি কি ঝুমা, তুই এদের কথাই বলছি, রাখ, আমি পিস্তলটা নিয়ে আসি, তাই করো। কি আনবি তোরা? হ্যাঁ কি আনবি? আমাদের মারার চেষ্টা? দাঁড়া। উড়ি মারে উড়ি মারে, এই বুড়ো বয়সে কে মার মারতে করে আমারে? ওরে বাবা রে বাবা, আমি কিচ্ছু করিনি, আমি খালি তালা বন্ধ করেছি। ওরে বাবা উড়ি মারি, আমার চুল ধরে টানিস না দে, চুল ধরে টানিস না, আমার নাকেরটা ছেড়ে দে, নাকেরটা ছেড়ে দে। কারণ যদি কিডন্যাপ করবি তুই আর দোষ দিবি আমাদের ঘরে। হ্যাঁ, আমরা জেল কেটেছি শুধু শুধু। হ্যাঁ, এখন আমরা ভদ্র হয়ে গেছি আর তোরা আমার খালি খালি আমাদের উপর দোষ দিয়ে যাচ্ছিস। হ্যাঁ, হারামজাদি মুখ পুড়ি মিনছে। মারো মারো বৌদি, ভালো করে মারো। ঠাকুরপো তুমি টেনশন করো না, এদের আজকে হয়েছে। উড়ি বাবারে, মরিয়ে গেলাম মরিয়ে গেলাম রে, আমার টান পেটে ব্যথা করতেছে। ওরে বাবা রে বাবা, আমার সামনে দুটো দাঁতে হাত দিয়ে না, দাঁতে বিশাল ব্যথা গো, দাঁতে বিশাল ব্যথা। হারামজাদি আর ফাজলামি করবি? হ্যাঁ হ্যাঁ, আমাদের নামে দোষ দিয়া, আজকে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মার মার, 7 মার, ভালো করে মার। তোদের কাউকে ছাড়বো না আমি, দেখে নিস আমার নাম ঝুমা, তোদের ইনজেকশন দিয়ে সব পটল তুলিয়ে দেবো। বাসলে তো? হ্যাঁ, আমার কাকা কাটতে লেগেছিস? দাঁড়া ঝুমার বাচ্চা ঝুমা, তোরে আমি এই কারে বিয়ে দিয়ে আনিছি আর তুই আমার ছপনাচ করতে চলেছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, মার পাদু মার। উড়ি পাদু ছাড়ি দে রে, পাদু ছাড়ি দে, আমার নাকেরটা ধরে টানিস না রে, নাকেরটা ধরে টানিস না। হারাম দাদা, আমার কাকালে মারবি? হ্যাঁ, কাকালে মারবি? ওই আমি বুড়ো মানুষ, আমার ছেড়ে দে, আমার মাজার হাত নড়ে গেছে রে, ছেড়ে দে ছেড়ে দে। হারাম দাদা, হ্যাঁ আমার কাকারে মারবি?
ছেড়ে দে পাদু, ছেড়ে দে, মরে গেলাম রে, মরে গেলাম। হারাম জাদা, হ্যাঁ আমার কাকারে মারবি? তোর এত বড় সাহস, তোকে আজকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মা, মা তুমি এদের দুটোকে টানতে টানতে বাইরে নিয়ে আসো, আমি কাকাকে খুলে নিয়ে আসছি। কি বললি পাদু, তুই আমার মা বলে ডাকলি? হ্যাঁ মা, তুমি এদের বাইরে নিয়ে আসো, আমি কাকাকে বের করে নিয়ে আসছি। হারাম জাদা, এবার দেখ আমাদের ছেলে আমাদের কাছে ফিরে এসছে। হ্যাঁ ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম রে। বাবা রে বাবা, আমার হাড় ভেঙে গেছে রে। বাবা রে বাবা। পাদু ভাইপো ভালো করে মার, ঝুমার মাজা ভেঙে দে, আর ওই বুড়িটা না কে ওর মাজা পুরো ভেঙে দে রে, ভেঙে দে। আরে কাকা তুমি টেনশন নিয়ে না, এদের অবস্থা টাইট করে দিছি। টাকা নিবি? হ্যাঁ আমার বাবার কাছে টাকা নিবি? তুই এত বলো তাহত, হ্যাঁ তোকে ঠেলে দেবো ভাবিস? দেখ ধুমাল বাচ্চা ধুমা কেমন লাগে। ওরে আমার ছেড়ে দে, ছেড়ে দেবো, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। কাকা তুমি কোথায়? আমার দরজার ভিতরে বন্ধ করে রেখেছে। হ্যাঁ আত্তি কাকা, আত্তি। ভাইপো তুই আমায় বাঁচাতে আসছিস ভাইপো? হ্যাঁ রে কাকা, হ্যাঁ আমি না আসলে কে আসবে? কাল্লা গিয়ে চারজনই খুঁজতে খুঁজতে আসছে, আমি ওদের পিছু পিছু হাঁটে হাঁটে তোমাদের খুঁজে পাইছি কাকা। ছেড়ে দে, ছেড়ে দে, মরে গেলাম, মরে গেলাম। ভালো করে মালো, ভালো করে চল ভাইপো, বাইরের দিকে চল, আমার কিরকম দম আটকে আসছে। চলো কাকা চলো। ভাইপো কোথায় একটু জল আছে, জল খাবো। চলো কাকা, তোমার জন্য আমি স্পেশাল জল আনিছি, চলো। ছেড়ে দে, ছেড়ে দে, আমি বয়স্ক মানুষ, আমার এরকম টানতে টানতে নিয়ে যাস না। ফাজলামি করার সময় মনে থাকে না? হ্যাঁ তোরা করবি অন্যায়, দোষ হবে আমাদের। তোদের আমি ছাড়বো না, দেখে নিস কাল লাগিনি শাকচুন্নি কে কারে ছাড়ে কি না ছাড়ে দেখে নিস। তোরা আমার এরকম ভাবে টানিস না দে, আমি ব্লাড প্রেশারের রোগী। শয়তানি করার সময় তো তোর মনে ছিল না তুই ব্লাড প্রেশারের রোগী, এখন কি করে মনে আসছে রে? ছেড়ে দে রে, ছেড়ে দে মা, তোর আমি 5,000 টাকা দেবানি, ছেড়ে দে। শালা আমারে ঘুষ দেওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ তোর একদিন আমার একদিন, চল। মরে গেলাম রে, মরে গেলাম, মরে গেলাম, হে মরে গেলাম। তো কাকা এবার তুমি মালো, বল রে হারামজাদি, আমি কেন কিডন্যাপ করেছিস? তোর মতন পুরো মক্কার সাথে সংসার করে কি হবে? 2 টাকা তোর ফুটো করি পয়সা নাই, হ্যাঁ সারা জীবন ভিক্ষে করে খাস মনে হয়, সারাক্ষণ হাগু হাগু পাদু পাদু লাগাস, তোর মাথায় কোনো বুদ্ধি নাই। 2 টাকা ব্যাংকে পয়সা নাই, তোর সাথে সংসার করে কি আমার জীবন কি শেষ করবো নাকি? হ্যাঁ আমার কিডন্যাপ করে তোর কি লাভ? কি লাভ মানে? আর 2 দিন থাকলেই দেখতে পারতিস, কালকে সকালে বেলায় পটাপট করে টাকা নিয়ে চলে আসতো তোর হাগুদা, টাকা দিয়ে তোর বাঁচায় নিয়ে যেত। সেই টাকা দিয়ে আমি নতুন একটা ঘর বানাই, সেখানে বিউটি পার্লার, আর আমি নার্স শিখেছি, তো আমি মোটামুটি ডাক্তারি করতাম। তুই আমার জীবনটা পুরো আলকাতরা করে দিলি রে, ফুটোর বাচ্চা ফুটো। বলি বাবা কত ছক, আমার বাবার টাকা নিবি না? মাল খাই তো হয় নাই দাদা, তাহলে এখন দিলে পাতাবো। দেখেছিস পাদু, আমরা বলেছি যে আমরা এইসব আকাশ কুকাশ করিনি, তুই তো বিশ্বাস করছিলি না। তোমরা ভালো কাজ করেছো, তোমাদের একটা গিফট দেবানি আমি। কি গিফট দিবি? তোমার এই টাক মাথায় চুল আসবে, সেই চুল আলা ওষুধ আছে আমার কাছে, টাকের দুশ্মন ওষুধ, সেই ওষুধ দিলি পালে তোমাদের আবার মাথায় চুল চলে আসবে না। সত্যি কথা বলছিস? হ্যাঁ বাবা হ্যাঁ। এখন এই দুটোরে এত ভালো করে খেলাও তো। না রে আমার ক্লাস নেই, এমনিতে বড় বয়সে আমার মাথার হাড় সরিয়ে গেছে, হাড় যদি মারিস তাহলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে, বিল দিতে হবে। কাকা তুমি ফোন করিছো কিনা বাবালে? এক্ষুনি চলে আসবে, আসলে পালে মজা দেখাবে। এই দুটোরে জেলের ভাত খাওয়াতে হবে, নাহলে এদের টিক্কা হবে না। না রে পাদু, তোর একটা মোবাইল কিনে দেবানি, তুই আমার জেলে পাঠাস না রে পাদু। তোর ওই চাতের মোবাইলই আমার দরকার নাই, বুঝতে পারছিস? দেখ রে পাদু, ভালো হচ্ছে না কিন্তু, আমার যদি জেলে পাঠাস না, আর আমি জেল থেকে যেদিন বেরোবো না সেদিন তোর লাস্ট দিন হবে, আখরি দিন হবে, মনে রাখিস। তো যা পালাল কোলে নিস, বুঝতে পারছিস? আমার না পাদু, পেতে দেবো দেখানে ঠেকানে। ফুটো ভাই, ফুটো ভাই, তুই কই রে ভাই? হাগুদা আমি এইখানে। হাই বন্ধু, বুকের মাঝে আয়। বন্ধু তোর অবস্থা এরকম কে করলো রে বন্ধু? কি আর করবে, তোমার ওই প্রিয় বৌমা, নিজের বউ আমারে কিডন্যাপ করেছে, আর কি বলবো। ওর মনে মনে যে এত শয়তানি আমি জানতাম না। বাবা তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এইসব কলিতে, ভালোভাবে বলছি এখান থেকে আমার যেতে দে কিন্তু, নাহলে সব কজনে কিন্তু ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবো। আরে বাবা আমি বয়স্ক মানুষ, আমারে ছাড়িয়ে দাও, আমার কোনো দোষ নাই। দোষ নাই পুরো আমাকে মিনছে? হ্যাঁ বলি তুই বলছিস দোষ নাই? আমার কাকার 2 দিন ধরে হাত কায় লাগিয়েছিস, জল পর্যন্ত দিস নাই, তুই বলছিস তোর দোষ নাই? তোদের তো মনে ধরে হাত নাই, বুঝতে পারছিস? ভাগ্যিস তুই মেয়ে ছেলে মানুষ বলে, নাহলে তো বুঝছিস এতক্ষণ তোর দাঁতের পাতি সব খুলে খুলে আমি কপাল দিয়ে তো সাদাই দিতাম, বুঝছিস? আমার নাম পাদু, পেতে দেবো দেখানে তেখানে। হারামজাদির মারগুলো কম হয়ে গেছে, আর বেশি করে দেওয়ার দরকার। বৌমা তুমি যে এরকম কাজটা করবা কোনোদিন ভাবতে পারিনি। ওই পুলিশ আসছে এখন, ধরে নিয়ে যাবে। এ ভাই তোমাদের একান্ত অনুরোধ, আমার পুলিশ স্টেশনে দিয়ে না, 5-10 হাজার টাকা নিয়ে আমার ছাড়িয়ে দাও। হারামজাদি, হ্যাঁ এত বড় অন্যায় কাজ করেছিস আর বলছিস ছেলে দাও? হ্যাঁ তোদের যাবজ্জীবন জেল হওয়া দরকার। ঝুমা তোরে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আজকে তুই আমায় এরকম দেখালি? হ্যাঁ সব বিশ্বাস উড়িয়ে দিলি? হ্যাঁ আমি সব মানুষের উপরে কিরকম রেগে ঝগড়াঝাটি করি, তোরে কত ভালোবাসিছি, তুই কত আমারে মিথ্যে কথা বলেছিস, অন্যায় অত্যাচার করেছিস, সব সহ্য করেছি মাথা পেতে, যে একদিন বউটা ঠিক হয়ে যাবে। আর আজকে শেষকালে তুই না আমার কিডন্যাপ করেছিস, তুই না আমার বালি চাপা দিতে চেয়েছিস। ছি ছি ছি, জীবন পুরো একদম আমার কয়লা কেরোসিন আলকাতরা ন্যাপথলিন ফিনাইল হয়ে গেল। আজকাল কারোর উপর ভরসা করে কোনো লাভ নাই। এরকম বলো না হাগু, আমরা ভদ্র হয়ে গেছি, আমরা তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবো না। আমরা 1 মাস জেল খেটে আমাদের জীবনকে আমরা বুঝতে পেরেছি যে কত কষ্ট দিয়েছি তোমাদেরকে, ফুটোকে, হাগুকে, পাদুকে। একবার ক্ষমা করে দাও হাগু, আমরা দেখো ভালোভাবে সংসার করব।
আমি কারোরই ক্ষমা ক্ষমা কমরার ভিতরে নাই। কালকে যে তোমরা আমার মাথার উপরে উঠে ফোঁস মারবা না, তার কোনো গ্যারেন্টি নাই। আজকে একটা ভালো কাজ করিস আমার মন জোগাতি, কালকে যে খারাপ কাজ করবা না তার কোনো গ্যারেন্টি নাই। ওই তোমাদের ওই দিশি জ্বালানির ঘরটা, ওই ঘরে তোমরা যা পারো তাই করো, ব্যবসা করো, যা করো, আমরা যতটুকু পারি সাহায্য করব, কিন্তু এই মোটামুটি আমার সাথে সংসার করার প্ল্যানিং ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের ওইটুকু দিলেই হবে। বলছি কি, হ্যাঁ গুদা, আমার একটা ঘর দিলে হতো না? তোদের তো ঘর দেবো, বলো ঘর, চারিপাশে লোহার লদ লাগানো, সেই ঘর দেবো দালা। বলছি কি বাপু, আমার ঘর ভর দেওয়া লাগবে না, আমার একটু দরজা দিয়ে বেরোতে দিলি এখন আমি বাঁচি। বাগান চিরা দৌড় দিয়ে হ্যাঁ আমি 30 সীমানা থেকে বেরোই যাই। কোথায় বেরোবি রে বুড়ি? হ্যাঁ, তুই হচ্ছে যত নষ্টের ঘোড়া। তুই যদি আমার এই ফুটো কাকারে ধরে না রাখতিস, তাহলে আজকে আমার কাকার অবস্থা এরকম হতো? বুড়িটারে কতবার জল চাইছি, একটু জল দাও জল দাও, কোনো কথাবার্তা কিচ্ছু বলে না। কি কষ্টই না দিছে। বুড়ি, তুই মরার সময় জল পাবি না, মনে রাখিস। হ্যাঁ, আমার সাথে এরকম তুই দুর্ব্যবহার করেছিস। আসলে হ্যাঁ, তুমি একটা বুড়ি মানুষ, একটা মানুষের জল না দিয়ে কি করে রাখতে পারো? হ্যাঁ, তুমি কি মানুষ নাকি অপদার্থ? ওরে, আমি সব ঝুমার কথা মতন করেছি। বলিছে জল ফল খাবার খাবার কিছু দিতে বারণ করেছে, এর জন্য তো দিইনি। হ্যাঁ, আমার কোনো দোষ নাই, যত দোষ সব ঝুমার। আরে তোমার মাথায় কি ব্রেন শট হয়ে গেছে নাকি? সব দোষ আমার উপর দিয়ে দিচ্ছ। উড়ি ঘোড়া ওরা বলতেছে কি শুনেছিস, যাবজ্জীবন জেল খাটতে হবে। আমার এই আর কয়দিন আমি বাঁচবো? এই কয়দিন এখন কি জেলে বসে মারবো নাকি আমি? হ্যাঁ, সারা জীবন 2-4 টাকা ঘুষাইছি, সেই সব টাকা এখন মানে ভোগ করবে কে? হ্যাঁ হ্যাঁ, আসেন স্যার আসেন। এই যে দুটো আসামি, এই দুটোকে ধরে নিয়ে যান। মরিছি রে, আমি মরিছি, আমার জীবন শেষ হয়ে গেছে, আমার জীবন শেষ। হাগু, এটা আমার কার বউ হাগু? তার বলতে লজ্জা করতেছে স্যার, হতবাগা আমার বউ। কি বলছো? তোমার বউ হয়ে তোমাকে কিডন্যাপ? আর স্যার বলবেন না, দিনকাল যা পড়িছে, নিজের বউর উপর ভরসা করার কোনো জায়গা নেই। তা যা বলেছো। স্যার, এদেরকে কঠিন থেকে কঠিন সাজা দেবেন স্যার। এরা এর আগেও প্রায় 3-4টে কিডন্যাপ করেছে স্যার। হসপিটালের থেকে রুগী আসে, দেখে যাদের পয়সা করি অনেক বেশি আছে তাদেরকে কিডন্যাপ করে করে এরা টাকা নেয়। এদেরকে ছাড়বেন না স্যার, এ বড় কিডন্যাপার। আমি কিছু জানি না, আমার ছাড়িয়ে দাও, পুলিশ মশাই আমার ছাড়িয়ে দাও। হ্যাঁ, তোদেরকে তো ছেড়ে দেবো, বড় গোডাউন্সের ভিতরে ছেড়ে দেবো, ওখানে নাচানাচি করবি। হ্যাঁ একদম স্যার, এদেরকে ছাড়বেন না স্যার, যাবজ্জীবন জেল দেবেন। শাকচুনিয়ার কাল নাকি কি কোনো বদমাইশি করছে না ভালোভাবে আছে? না স্যার, কি যে বলেন স্যার, আমরা ভদ্র হয়ে গেছি, এখন থেকে আমরা আর ফাজলামিতি করবো না। এই দুজনকে তো স্যার আমরাই ধরেছি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার, এরাই ধরেছে। বাহ বাহ বাহ, তা ফুটো তোমরা কি বলছো, এদের কেস উঠিয়ে নেবো নাকি? স্যার আপাতত কিছুদিন থাকুক, মোটামুটি আমরা যখন ভাবতাল বুঝবো তখন এদের কেসটা তুলে নেব। বলছি কি, যতদিন তোমাদের কেস না তোলে মাসে মাসে এসে কিন্তু একদম ওই পুলিশ স্টেশনে সিগনেচার করে যাও, নাহলে কিন্তু দুজনকে আবার উঠিয়ে নিয়ে আসা হবে। না স্যার, এই সময় মতন 1 তারিখে গিয়ে গিয়ে আমরা সিগনেচার করে আসবো। বলছি কি স্যার, লেডিস পুলিশ আসেনি? আমরা দুজনে কি এদের দুজনকে ধরে দিয়ে আসবো স্টেশনে? না না, আসছে আসছে। বলছি কি স্যার, ভুল হয়ে গেছে স্যার, একটু মাফ করে দেওয়া যেত না স্যার? প্রথমবার তো। প্রথমবার তো, এর আগে 3টে কিডন্যাপিং করেছিস, সেই সব টাকা কোথায়? না স্যার, এইসব ভুল কথা স্যার। স্যার একটা ভুল কথা না স্যার, আমাদের কাছে মোবাইলে সব ভিডিও রেকর্ডিং আছে, এদের কথাবার্তা বলা সব কিছু আমরা রেকর্ডিং করে রেখেছি। হে বাবা, এরা তো পুরো একদম ডিটেকটিভ পুলিশ হয়ে গেছে রে। হ্যাঁ, আমাদের তো আর বাঁচার কোনো রাস্তা নেই। বলছিলাম কি স্যার, কিছু নিয়ে দিয়ে কেসটা শেষ করে দেওয়া যেত না? তোদের লজ্জা নেই? হ্যাঁ, তোরা বলিস কি করে তোদের ছেড়ে দেবো? তোরা কি ছোটখাটো অন্যায় করেছিস? আমার ফোন করে কি বলেছিস? যদি নিজের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে 17 লাখ টাকা নিয়ে চলে আসো, বলেছিস কি না? বলছি কি, এসে মুখ ফুসকে বেরিয়ে গেছিল। হ্যাঁ, একবার মাফ করে দাও হাগু। মাপ তো তোদের শ্মশানে গিয়ে হবে। হ্যাঁ, একদম ঠিক বলি তো বাবা, তোদের মলাল পলেও তোদের পাপের মুক্তি হবে না, যেসব অপরাধ করেছিস তোরা। তাড়াতাড়ি আসো তো, এদেরকে ধরে নিয়ে চলো তো। একদম ছাড়, এদেরকে পেটাতে পেটাতে নিয়ে যাব। আজকাল মহিলা মানুষই দেখছি যত অন্যায় করছে। চল হারামজাদিগুলো চল। বলছি কি, কিছু টাকা পয়সা নিয়ে ছাড়া যায় না? দেখো, বলছি কি মা, তোমার ফোন পে নাম্বার দাও, 5-10 হাজার টাকা পাঠাই দিচ্ছি। হ্যাঁ, আমার অন্তত জেলে নিও না। তোদের আমাকে দেখে কি মনে হয় আমি ঘুষখোর তাই? ওরা কি ফুসুর ফুসুর করছে? স্যার আমাকে ঘুষ দিতে চাইছে। এতক্ষণ দাঁড়িয়ে করছো কি? বেলুন দিয়ে পারো, বেলুন দিয়ে। একদম ম্যাডাম, বেলুন দিয়ে বেরোবেন, বেলুন দিয়ে। ফুটোর বাচ্চা ফুটো, যদি কোনোদিন জেল থেকে বেরোতে পারি সেদিনকে তোরে ছাড়বো না, মনে রাখিস। কোনোদিন বেরোতে পারলে তো? হাগু, তোরাও ছাড়বো না যদি বেরোতে পারি। আর আমি যদি মরে যাই না জেলের ভিতর বসে, সব কয়জনকে ধরবো, ভূত হয়ে সবার ঘাড় টিপে ধরবো, রক্ত চুষে খাবো। অনেক বড়বড় করেছি, চল এখন গাড়িতে চল। চলো, আমরা নিজেরাই যাচ্ছি, ধরা লাগবে না। একদম ম্যাডাম, এদের উপর বিশ্বাস করবে না, যে কোনো সময় পালাতে পারে, ধরে নিয়ে যান। আমরা পিছনে আছি তো, আমরা ধরে দিয়ে আসছি গাড়িতে। দেখ রে, তোদেরও একদিন যদি মকা পাই, সেদিনও তোদের পুরো একদম লঙ্কা বাটা করে দেবো। যখন মকা পাবি তখন দেখবি, বুঝেছিস? নিয়ে যান ম্যাডাম, তাড়াতাড়ি নিয়ে যান। ফুটো, লাস্টবারের মতন বলছি, আমায় ক্ষমা করে দিয়ে জেল থেকে মুক্তি করো। আমারও তো পাগলা কুকুরি কামড়াইছে যে তোরে আমি বের করে দিই। হ্যাঁ, তুই বউ নামে কলঙ্ক। গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, ফুটো তোকে ছাড়বো না। তুই এখান থেকে দাবি না আমি আসবো। হালাম দাদি, লজ্জা নেই, দলিতহীন মহিলা। হ্যাঁ চলো চলো, এখানে থেকে আর কাদাগালি শুনে লাভ নাই, নিয়ে চলো। বলছি স্যার, কোন জেলে নেবো? সেন্টার জেলে নাও, সেন্টার জেলে। বলছি খাবার টাবার একটু ভালো দিও। লজ্জা আছে? লজ্জা থাকলে বলে এইসব কথা বলে? জোরে টেনো না মা, এটা যা মারিছে আমার মাঝে ব্যথা আছে। গাড়িতে চাপা, গাড়িতে চাপা, ফুটোর বাচ্চা ফুটো, তোরে ছাড়বো না, মনে রাখিস। তোর বাবার যদি ক্ষমতা থাকে, ফুটো কাকার গায়ে হাত দিয়ে দেখিস, বুঝতে পেরেছিস? এবার আর হাত দিয়ে মালবো না, একদম 32 লদ দিয়ে মালবো। তোরও ছাড়বো না পাদু, মনে রাখিস। তোর ক্ষমতা থাকলে আতিস কোনো দিন আমাদের গ্রামে, সেদিন দেখিস তোর কি কলি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি।
আর এই কালনাগিনের সাতচন্নি যদি কোনো ফাজলামিতি করে আমাদেরকে বলো কিন্তু। না তাহলে আমরা ভদ্র হয়ে গেছি, আমরা আর এসব ফাজলামিতি করবো না, আমরা এখন ব্যবসা করবো। হ্যাঁ স্যার, গ্রামে গ্রামে গিয়ে এই চুলের ব্যবসা করব, তারপরে এই কাঁচামাল, শাকসবজি, থালা বাসন, ঘটি বাটি। ভদ্র হয়ে যাও, ভদ্র হতে পয়সা লাগে না। না স্যার, ভদ্র হয়ে যাবো। মাথায় একটু শুধুমাত্র পয়সার লোভের জন্য আমরা এরকম খারাপ হয়ে গেছি, নাহলে আমরা তো ভদ্রই ছিলাম। ও বাবা, তোমরা যে কত ভদ্র ছিলে তার বলে বোঝাতে পারবো না। তো ওরকম বলছো কেন? বাবা তুমি আবার এদের প্রীতি পড়ো না জন্য, তাড়াতাড়ি চলো বাড়ির দিকে। চল বাবা চল। চল ভাই ফুটো, তোর অবস্থা কি হয়েছে? চল আগে সেলুনি চল, চুলমুল কেটে টেটে বাড়ি গিয়ে হাত পা ধুয়ে টুয়ে তোর জন্য ভালো করে বিরিয়ানি রান্না করছি, খাবি চল। আগু শুনেছি নাকি তুমি খুব ভালো বিরিয়ানি রান্না করো? ওই ছাড় একটু একটু। একটু রান্না করে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, ঠিক আছে, পাদুর হাত দিয়ে পাঠাবানি। ওকে, আমি আসি এখন। স্যার আবার ফোন করে বলতে হবে কেস কমপ্লিট। শাকচুনিও কাল লাগেনি, তোমরা যে কাজটা করেছো এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভদ্র হয়ে যাও, ভদ্র হয়ে গেলে তোমাদের জীবনে উন্নতি হবে। হ্যাঁ স্যার, আমরা ভদ্র হয়ে গেছি, আর কোনোদিন আমরা অন্যায় করব না। ঠিক আছে হাগু, আসি তাহলে। ফুটো আসি তাহলে, কোনো অসুবিধা হলে ফোন করো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় মতন এসে আপনার ডিউটি নিভিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, এটা আমার কর্তব্য। স্যার আপনার মতন যদি সব পুলিশ অফিসার এরকম সৎ এবং চরিত্রবান হতো তাহলে এই পৃথিবীটা আজকে এই অবস্থায় থাকতো না স্যার। হ্যাঁ হয়েছে হয়েছে, আর অনেক বলো না। ঠিক আছে আসি এখন, এরা মানুষ ভালো বললে হবে না। স্যারের মতন পুলিশ হয় না, আমিও ভালো হয়ে স্যারের মতন পুলিশ অফিসার হব।